নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্টিচ অ্যান্ড ক্রাফট উইথ সোনালিতে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে কীভাবে একটি সুন্দর আসন তৈরি করা যায় সেই ভিডিও নিয়ে। এর আগেও আমি আপনাদের সাথে একটি আসনের ভিডিও শেয়ার করেছি, আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন তাতে। তাই আজকে আমি আবারও একটি আসন বানানোর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 3.5 বাই 3.5 ইঞ্চির টুকরো টুকরো করে কাপড় কেটে নিয়েছি, বিভিন্ন কালারের। আপনার কাছে যেই ধরনের কালার আছে আপনারা সেই ধরনের কাপড় নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন। সেটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বা 3.5 বাই 3.5 ইঞ্চির কেটে নেবেন। আর তার সাথে আমি একটি লম্বা ফিতের মতো কেটে নিয়েছি। এই ফিতেটা দিয়ে আমি এই চালের বস্তার যে ধারগুলো আছে সাইডের দিকটা, সেটা ভালো করে মুড়ে নেব, যাতে সেদিক দিয়ে কোনো সুতো না বেরিয়ে যায়, বা ধারগুলো যদি ফাঁকা থাকে পরবর্তীতে ব্যবহার করতে করতে সেই জায়গাগুলো দিয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই ধারগুলো আগে সেলাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মেশিনে চলে এসেছি। এখন এই ফিতাটা এই চালের বস্তার সাইডগুলোটা ভালো করে আমি মুড়ে নেব। আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন আমি 4 সাইডটা সেলাই করে আবার চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা সেলাই হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই টুকরো কাপড়গুলো আমি ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই প্রসেসে দেখাচ্ছি আপনারা সেটা একটু ভালো করে খেয়াল করবেন। এখানে অনেকগুলো কাপড় আমি কেটে নিয়েছি। আপনাদের কাছে যেরকম কালার থাকবে সেই হিসেবে কেটে নেবেন, কোনো অসুবিধা নেই তাতে। আর কাপড় নিয়েও কোনো অসুবিধা নেই, সেটা সুতির কাপড় হোক বা সিল্কের কাপড় হোক, যে কোনো ধরনের কাপড় হোক, সে কাপড় নিয়েও কোনো অসুবিধা হয় না। ফেলে দেওয়া কাপড়গুলো দিয়ে আপনারা এটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি এই টুকরো কাপড়টিকে প্রথমে কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম, তারপরে আরেকটা কোনা ভাঁজ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজের আকৃতির মতো তৈরি হয়ে গেছে। আর তারপরে এই কোনা দুটো ধরে এখানে মাঝখানে নিয়ে আসলাম। এখানে দেখুন ডিজাইনটা কেমন তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে আমরা বসিয়ে পরপর করে সেলাই করে নেব। আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি, আপনারা দেখুন, আরেকবার ভালো করে দেখুন কিভাবে করছি। প্রথমে এই কোনাটা আর ওই কোনাটা ধরে ভাঁজ করে নিলাম, ঠিক আছে। এখানে একটি বড় ত্রিভুজের মতো তৈরি হলো। তারপরে এই দুটো কোনা আবার ভাঁজ করে নেওয়া হতে ছোট ত্রিভুজের আকৃতি তৈরি হয়ে গেল। এবার এই ডান সাইডের আর বাঁ সাইডের কোনাটা মাঝখানে এনে মিলিয়ে নেব। এইভাবে এই ডিজাইনটা তৈরি হয়ে গেল।
আপনারা দেখলেন এটা। আর এইভাবেই আমরা পুরোটা এইভাবে আসনটা সেলাই করে নেব। এই ডিজাইনটা করে আমরা আসনে সেট করব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সেট করছি আমি, দেখতে থাকুন। এভাবে পরপর বসিয়ে আমরা সেলাই করে নেব। এখানে দেখুন আমি ফার্স্ট লাইনটা কমপ্লিট করে এখানে চলে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডবল সেলাই দিয়েছি। যে সেলাইটা দিয়ে আমি এই ডিজাইনটা ফিক্সড করেছিলাম তারপরও আরেকটা সেলাই দিয়েছি যাতে কোনোভাবে খুলে না যায় সেলাইটা। এরপরে সেকেন্ড লাইনের জন্য আমরা কি করব, এই ডিজাইনগুলো যেটা আমি করেছি টুকরো কাপড়ের ডিজাইনটা, দুটো ডিজাইনের মাঝখানের অংশে আমরা এটা বসাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কোন জায়গাটার কথা বলছি। দুটো ডিজাইনের মাঝখানের জায়গাগুলোতে আমরা বসাবো। এইভাবে আমরা সেকেন্ড লাইনটা তৈরি করব। এখানে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করে চলে এসেছি। আপনাদের পছন্দ মতো আপনারা কালার দিয়ে এটা করতে পারেন। আমার কাছে যেই কালারের কাপড়গুলো ছিল আমি সেই কালার দিয়ে করেছি। আপনাদের কাছে যেই কালার থাকবে আপনারা সেগুলো দিয়ে করবেন। এরপরে একটি কাপড় 4 কোণা করে কেটে মাঝখানের যে ফাঁকা অংশটা সেটার মাপ করে 4 কোণা করে কেটে নেবেন। কেটে সেই কাপড়টি ভেতরের দিক দিয়ে ফোল্ড করে ঢুকিয়ে আপনারা সেলাই করে নেবেন। আপনারা দেখুন আমি কীভাবে করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া খুবই মুশকিল। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। এখানে দেখতেই পাবেন আমি আসনটি রেডি করে চলে এসেছি। এটাই হলো আমার আসনের ফাইনাল লুক। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।